Bismillahirrahmanirrahim. Dear students, I think you all are keeping well. By the way, আজকে আমরা কিন্তু তোমাদেরকে অলরেডি ইনফর্ম করেছি যে এখন থেকে আমরা বোর্ডগুলো সলভ করব। সুতরাং আজকে কিন্তু কোনো ইট উইল নট বি স্ট্রাকচারাল ওয়ার্ক বা ক্লাস। আমরা কিন্তু আজকে করব যেটা সেটা হচ্ছে তোমাদের বোর্ডগুলো আমরা সলভ করব। ওকে, সো বি রেডি অর বি প্রিপেয়ার্ড উইথ ইউর এসেনশিয়াল ইনস্ট্রুমেন্টস। ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে ইট মাস্ট বি ইনফর্মড বিফোর স্টার্টিং দ্য ক্লাস যে আমি কিন্তু আজকে লিখবো না, যদি কোনো কিছু লেখার হয় আমি লিখে দেবো, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আই উইল নট রাইট। ওকে, সো বি কেয়ারফুল অফ দ্য ক্লাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করব। দেখো, ঢাকা বোর্ড 2016 ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে we will discuss or we are going to discuss. ওকে, আমরা একটু মনোযোগ দিই, খুব দ্রুত ক্লাসটা করব। ওকে, খেয়াল করো, পার্টে উইথ ক্লোজের আমরা নিয়ম টিয়ম সবই জানি, উই নো ইট ভেরি ওয়েল। সুতরাং নিয়মে আমি যাব না, জাস্ট শুধু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই সলভগুলো করার সময় সবার আগে যে জিনিস তোমার মাথায় রাখবে সেটা হচ্ছে অর্থগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আর আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই আগেই, তোমরা কিন্তু সবাই ইনবক্সে, অর্থাৎ এই লাইভ ক্লাস চলাকালীন সময়ে তোমাদের ওই লাইভেই তোমরা তোমাদের নামটা এবং তোমাদের রোল নাম্বারটা লিখে দাও। ওকে, বিকজ ইউর প্রেজেন্স উইল বি কাউন্টেড ইন দিস ওয়ে। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস উইথ ক্লো ইংলিশ সেকেন্ড পেপারে ঢাকা বোর্ড 2016। আর একটা জিনিস বলি, তোমাদের যাদের কাছে এই প্র্যাকটিস শিটটা আছে তার ইচ্ছা করলে প্র্যাকটিস শিটটাও কিন্তু তোমরা হাতে নিতে পারো। আমরা এখন এই প্র্যাকটিস শিটটা মিনস আমাদের এখানে সব কোশ্চেনগুলি দেওয়া রয়েছে, আমরা সেগুলো সলভ করব। ওকে, দেখো আমরা আগে অর্থগুলো দেখে নেই। উইথ অ্যাট এ ব্রেড, ডিসলাইক রেসপন্সিবল। ব্রেড মানে আমরা কি জানি, ব্রেড মানে হচ্ছে কিন্তু রুটি, ঠিক আছে? যাই হোক, এখানে হয়তো অন্য কোনো কিছু অর্থ প্রকাশ করতে পারে। ডিসলাইক রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। টু অফ প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা। ওকে, আর ইন তো জানোই। খেয়াল করো, উই লিভ ইন আ সোসাইটি, আমরা একটা সমাজে বসবাস করি। সো উই মাস্ট লার্ন হাউ টু লিভ ড্যাশ পিচ অ্যান্ড অ্যামিটি। তাহলে আমাদের এ নাম্বারটা কি হচ্ছে? ইন। আমি এখানেই তোমাদেরকে ইয়ে করতে পারি, এটা হচ্ছে কিন্তু আমাদের ইন পিচ অ্যান্ড অ্যামিটি, অর্থাৎ সৌহার্দ্য এবং শান্তির মধ্যে সবাই কিন্তু বসবাস, মানে আমাদের কি করে বসবাস করতে হয় সেটা আমাদের শেখা উচিত। আচ্ছা, ড্যাশ আদার্স, তাহলে কি হচ্ছে? অন্যের সাথে, তার মানে হচ্ছে উইথ আদার্স। এটা চলে গেল উইথ আদার্স। ওকে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। ওকে, তারপরে দেখো বলছে কি উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স রাইট, আমাদেরকে অন্যের যে আমাদের রাইটস গুলো রয়েছে, জাস্ট এ মিনিট প্লিজ, খেয়াল করো যে আমাদেরকে বলেছে কি এখানে উই হ্যাভ টু রেসপেক্ট, আমাদেরকে সম্মান করতে হবে আদার্স রাইটস, অন্যের রাইটস গুলি, অধিকারগুলি, অ্যান্ড ড্যাশ, তাহলে কি হবে এটা? অ্যান্ড প্রিভিলেজ। খেয়াল করো একটা জিনিস, যেহেতু আমরা এখানে লিখেছি রাইটস, এখানে কিন্তু শুধু প্রিভিলেজ লিখলে হবে না, আমরা লিখবো প্রিভিলেজেস, অর্থাৎ অন্যান্যদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আমাদের সেগুলোকে সম্মান করতে হবে। ওকে, সি অ্যান্ড লাইকস অ্যান্ড ড্যাশ অ্যান্ড ডিসলাইকস, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে কিন্তু ডিসলাইকস। কেন ডিসলাইকস? তার কারণ সামনে যেহেতু আমাদের রয়েছে লাইকস, সুতরাং উই হ্যাভ টু ইউজ ডিসলাইকস। অ্যান্ড অর বাটের আগে এবং পেছনে নাউনগুলো, ভার্বগুলো একই ফর্মে আমরা ইউজ করব। এরপর একটা তাকাও, অ্যাজ উই এক্সপেক্ট আদার্স, আমরা যেভাবে আশা করি টু রেসপেক্ট আস, অন্যরাও আমাদেরকে কি করবে? রেসপেক্ট করবে। উই হ্যাভ ড্যাশ এ লট অফ ডিউটিস, উই হ্যাভ, এখানে দেখো এ রয়েছে, তাহলে উই হ্যাভ এ লট অফ ডিউটিস। যাই হোক, আমি এখানে এ লিখে দিয়েছি, এখানে উই হ্যাভ আ লট অফ ডিউটিস। এটা কত নাম্বার? ই। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আ লট অফ, এটা হচ্ছে একটা কি? আ লট অফ, এটা হচ্ছে একটা ফ্রেশ। ওকে, প্রচুর। উই হ্যাভ আ লট অফ ডিউটিস অ্যান্ড ড্যাশ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। খেয়াল করো, এটা হচ্ছে এফ। কিন্তু আবারও একইভাবে যদি আমরা একটু ব্যাপারটা বিবেচনা করি যে এখানে আমাদের রয়েছে যেহেতু ডিউটিস, তাহলে আলটিমেটলি এখানে কিন্তু প্রিভিলেজ লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে কি? প্রিভিলেজেস। তার মানে এখানেও আমাদেরকে এখানে কি লিখেছি আমরা?
যে উই হ্যাভ এ লট অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাহলে যখন রেসপন্সিবিলিটিস লিখতেছি তখন কিন্তু এখানে বানানটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? রেসপন্সিবিলিটিস, CBILITIES, রেসপন্সিবিলিটিস। ওকে, তারপরে বলছে কি ইন সোসাইটি এডুকেশন শুড এইম, এইমের সাথে সবসময় মনে রাখবা কি বসে জানো? অ্যাট, এইম অ্যাট। এইম অ্যাট মানে হচ্ছে তোমার লক্ষ্য করা, দেখো এইম অ্যাট, এটা হচ্ছে জি নাম্বার। তাহলে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত কি? মেকিং ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তিকেই ফুললি অ্যাওয়ার, অ্যাওয়ারের সাথে সবসময় বসে প্রিপোজিশন হিসেবে অফ, তাহলে আমরা এখানে কি লিখবো? যে ফুললি অ্যাওয়ার অফ, সচেতন করে তোলা দিস ডিউটিস, এই ডিউটিস গুলো সম্পর্কে এন্ড রেসপন্সিবিলিটিস গুলো সম্পর্কে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে ওয়ান হ্যাজ ড্যাশ, ওয়ান হ্যাজ টু, হ্যাজ টু এটা হচ্ছে কিন্তু একটা মডেল, দেখো টু আছে অবশ্যই, এটা হচ্ছে একটা কি মডেল, হ্যাজ টু হ্যাভ টু এগুলো হচ্ছে মডেল। তাহলে এন্ড ওয়ান হ্যাজ টু লার্ন, একজনকে শিখতে হবে হাউ টু আর্ন দ্য ড্যাশ, হাউ টু আর্ন দ্য ব্রেড, এটা হচ্ছে যে নাম্বার। ব্রেড মানে কি? ব্রেড মানে হচ্ছে রুটি, তার মানে একজনকে তার রোজগারটাকে আর্ন করা শিখতে হবে, এটা হচ্ছে আমাদের এক। আমরা যারা মিস করতেছো তোমরা ক্লাসটা পরে প্রয়োজনে দেখে নেবে, কারণ আমরা এখন খুব দ্রুত কিন্তু সবগুলা সলভেই চলে যাব। এরপর আমরা চলে যাই, দেখো উইদাউট ক্লু। আচ্ছা, উইদাউট ক্লুটা আমি একটু ইয়া করতেই পারি, A B C D E F G H, আচ্ছা এটা এখানে দেই, আর এগুলো দেখো F G H I J। ওকে, এটা করার জন্য অবশ্যই তোমাদেরকে ভোকাবুলারিটা ভালোভাবে জানতে হবে। যদি তোমরা ভোকাবুলারিটা ভালোভাবে জানো তাহলে তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলো করতে পারবে। এখানে তোমরা যে ইয়ার উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকার নেই, শুধু আমরা সলিউশনের উপর ডিপেন্ড হব তা কিন্তু নয়। ওকে, দেখো লিটারেসি, লিটারেসি ইজ নট ড্যাশ বোন, ইজ নট আ বোন, এটা কিন্তু হচ্ছে এ। কেন এই দিলাম? তার কারণ হচ্ছে লিটারেসি, সরি ইলিটারেসি, ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা, নিরক্ষরতা ইজ নট আ বোন, নিরক্ষরতা কখনো একটা আশীর্বাদ নয় টু আস, আমাদের কাছে। ইট ইজ আনডাউটেডলি, এটা নিঃসন্দেহে এ ড্যাশ, তাহলে কি হবে? এ কার্স, এটা কিন্তু নিঃসন্দেহে হচ্ছে একটা কি? একটা কার্স, একটা অভিশাপ, এটা হচ্ছে আমাদের কাছে একটা অভিশাপ। ইট হিন্ডার্স, এটা বাধাগ্রস্ত করে অল কাইন্ডস ড্যাশ, অল কাইন্ডস অফ, দেখো সমস্ত ধরনের কিগুলোকে? ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, একটা দেশের যে সমস্ত ধরনের যে ডেভেলপমেন্ট মূলক, তার মানে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে তোলে। ইলিটারেসি কজেস, ইলিটারেসি ঘটায়, কি ঘটায়? গ্রেট ড্যাশ, গ্রেট হার্ম, হার্ম মানে হচ্ছে ক্ষতি, HARM, হার্ম। এই ইলিটারেসিটা একটা বড় ধরনের ক্ষতি ঘটায় কাদের কাছে? টু আস, আমাদের। সিন্স, যেহেতু উই আর নট ড্যাশ, উই আর নট ড্যাশ অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম, এই প্রবলেমের গ্র্যাভিটি, এখানে গভীরতা। ওকে, গভীরতাটা সম্পর্কে আমরা যেহেতু সচেতন নই, তাহলে উই আর নট কি হবে এখানে? উই আর নট অ্যাওয়ার, AWARE, অ্যাওয়ার। ওকে, যেহেতু উই আর নট অ্যাওয়ার, আমরা সচেতন নই, কি সম্পর্কে সচেতন নই? আই গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম, এই সমস্যাটার একদম গভীরতা পর্যন্ত। উই ক্যান নট টেক স্টেপস, আমরা পদক্ষেপ নিতে পারি না। টু ইনক্রিজ আওয়ার ড্যাশ রেট, টু ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা, তাহলে কোন রেটটাকে আমরা বৃদ্ধি করতে পারি না? অবশ্যই তাহলে হবে আমাদের লিটারেসি রেট। তাহলে আমাদের এখানে হবে কি? LITERACY, লিটারেসি। তাহলে হয়ে গেল কি আমাদের যে লিটারেসি রেটটাকে আমরা ইনক্রিজ করতে পারি না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে উই আর ড্যাশ বিহাইন্ড, আমরা কি জানি? am is আর was were যখন থাকে তারপরে কি বসে? ভার্বের সাথে ING, সুতরাং আমাদেরকে কি লিখতে হবে? উই আর ল্যাগিং, LAGGING, ল্যাগিং। যদি লেখাগুলো একটু টাইনি হয়ে থাকে তবু তোমরা বুঝে নেবে, কারণ আমি কিন্তু সাথে সাথে এগুলোকে তোমাদের সামনে কিন্তু বলেও দিচ্ছি। ওকে, উই আর অ্যাজ এ রেজাল্ট, যার ফলে উই আর ল্যাগিং বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়ছি। উই হ্যাভ টু ডিপেন্ড, আমাদেরকে নির্ভর করতে হয় কাদের উপরে? দ্য ফরেন এইডস, তাহলে কি হচ্ছে? উপরে বলছি, তাহলে অন, তাহলে অন ফরেন এইডস, অর্থাৎ বৈদেশিক সহায়তার উপর আমাদেরকে নির্ভর করতে হয় বা হচ্ছে।
সো তাই অল শুড কাম ফরওয়ার্ড, তাই আমাদের সবারই এগিয়ে আসা উচিত। এখানে তুমি অনেক কিছু লিখতে পারো, আমাদের সবারই এগিয়ে আসা উচিত ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। ওকে, তারপরে তুমি লিখতে পারো জয়েন্টলি, সবাই একসাথে, কম্বাইন্ডলি, যে যেটা লেখো কোনো অসুবিধা নেই, যেটা যেটা বানান পারবা সেটা জয়েন্টলি, JOINTLY, জয়েন্টলি। তারপর ইমিডিয়েটলি, IMMEDIATELY, ইমিডিয়েটলি। কম্বাইন্ডলি আমি এত কিছু লিখবো না, জাস্ট শুধু মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ যদি বলো স্যার আমার এটাও মনে থাকবে না, তাহলে নর্মালি লেখো যে সো অল শুড কাম ফরওয়ার্ড টুগেদার, আমাদের একত্রেই সবাইকে এগিয়ে আসা উচিত টু রিমুভ ইলিটারেসি, নিরক্ষরতাটাকে দূর করতে। দেন তাহলেই দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি উইল বি পসিবল, তাহলে আমাদের দেশের উন্নতিটা, তাহলে উন্নতির ইংলিশ কি? প্রসপারিটি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? দেন দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। অথবা এখন তুমি হতে পারে যে স্যার আমি প্রসপারিটিটা লিখবো না, ওকে দ্যাটস ফাইন, তোমার লেখার দরকার নেই, তাহলে লেখো উন্নতির ইংলিশ কি? ডেভেলপমেন্ট, তাহলে লেখো ডেভেলপমেন্ট। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অথবা দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি কি উইল বি পসিবল, মানে সম্ভব হবে, না হলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। অর্থটা জানবা, দিস ইজ ইয়ার ফার্স্ট রিকোয়ারমেন্ট বা ফার্স্ট ডিমান্ড, যেটা আমি বলবো সেটা হচ্ছে কি ফুল প্যাসেজটা একদম ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড you should read it very seriously, and then you will choose some words from your memory, then you can use it. Okay, the next, আমরা নেক্সটে চলে যাব। দেখো খেয়াল করো, সেন্টেন্স তৈরি করতে হবে। আমাদেরকে কি বলে দিয়েছে? মেক 5 সেন্টেন্সেস। ওকে, ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো, নিচের টেবিলটাকে ব্যবহার করে তোমাকে 5টা সেন্টেন্স ইউ হ্যাভ টু মেক। তোমরা যে কাজটা করবে, একটা ফার্স্ট একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে। আমরা প্রথম থেকে কি করি? সলিউশন দেখে এখান থেকে মুখস্থ করা শুরু করি। এভাবে করবে না, না করে তোমার দেখো এখানে কিন্তু 1 2 3 4 চারটা রয়েছে, এখানেও কিন্তু দেয়ার আর 4, 1 2 3 4, বাট এইখানে দেখো এখানে কিন্তু ইউ হ্যাভ গিভেন দ্য 5 ওয়ান্স, 5টা দেওয়া হয়েছে। সুতরাং তুমি টার্গেট করো এটা। বলছে কি দেখো তো, আচ্ছা, অ্যাজ হেল্পফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সামিনেশন, অ্যাজ হেল্পফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল করার মতো। তাহলে এটা কি হতে পারে? কার সাথে মিলে? দেখো তো, আমরা যদি বলি যে নাথিং, কিছুই নাই, ইজ অ্যাজ হেল্পফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম, হয়ে গেল আমাদের, যে অর্থাৎ পরীক্ষায় নকল করার থেকে আর কোনো হেটফুল অর্থাৎ ঘৃণ্য জিনিস আর কোনো কিছুই নেই। আচ্ছা, পরেরটাতে আসি। ইন দ্য এক্সাম ডিসিভ দেমসেলভস, যখনই বলছে কি দেমসেলভস, তারা নিজেদেরকে ডিসিভ করে, তার মানে কারা করে? নিশ্চয়ই তাহলে এখানে একটা ব্যক্তিকে আনতে হবে। তাহলে দেখো দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, হু কপি, যারা কপি করে, কোথায় কপি করে? ইন দ্য এক্সাম, যারা পরীক্ষায় কপি করে, নকল করে। ডিসিভ দেমসেলভস, তারা কিন্তু নিজেদেরকে কি করে? ডিসিভ করে, অর্থাৎ নিজেদেরকে তারা নিজেদের সাথে তারা প্রতারণা করে। আরেকটা জিনিস দেখো, আর সোশ্যাল ক্রাইম, সামাজিক একটা কি অপরাধ। কোন জিনিসটা সামাজিক অপরাধ? অবশ্যই কপিং ইন দ্য এক্সাম, অথবা তুমি ব্যবহার করো ইট, তাহলে আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। তাহলে কপিং ইন দ্য এক্সাম অথবা ইট ইজ আ সোশ্যাল ক্রাইম, সামাজিক একটা অপরাধ। এরপরে বলছে কি দেখো, ব্রিং এনি বেনিফিট, কোন বেনিফিটে কি করতে পারে না? আনতে পারে না, তার মানে ক্যান নট। তাহলে বসায় দিই আমরা ইট অথবা এটা, তাহলে ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট, এটা কোনো উপকারিতা বয়ে আনতে পারে না। লাস্ট ওয়ান, আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষা এবং আমাদের উন্নতিটাকে কি করে? হিন্ডার্স, বাধাগ্রস্ত করে। কে বাধাগ্রস্ত করে? দিয়ে দাও ইট। আমি এখন এই 5টা সেন্টেন্স তোমাদেরকে বলে দিয়েছি, এখন দিস ইজ দ্য কোশ্চেন, আমি এখন সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। তবে মনে রাখবো একটা জিনিস, কেউ যদি ওলট পালট করে লেখো কোনো অসুবিধা নাই, বাট স্টার্টিং যে লাইনটা লিখবে অবশ্যই দেয়ার মাস্ট হ্যাভ এ নাউন। এখানে কিন্তু ইট দিয়ে কখনোই প্রথম সেন্টেন্সটা তুমি শুরু করতে পারবে না। ওকে, ইউ ক্যান নট স্টার্ট দ্য ফার্স্ট অথবা দ্য বিগিনিং সেন্টেন্স ইউজিং ইট, দিস ইজ বিকজ ইটস প্রনাউন। ওকে, প্রনাউন আমরা ব্যবহার করতে পারবো না। আমরা আরেকটা কাজ করি তাহলে, এবার দেখো আমরা মোটামুটি লিখতে পারি কি কপিং ইন দ্য এক্সামিনেশন। আমি লিখবো না, এটা খেয়াল করো, কপিং ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় নকল করা। ওকে, ইজ আ সোশ্যাল ক্রাইম, এটা হচ্ছে একটা কি? পরীক্ষায় নকল করা, এটা হচ্ছে একটা সামাজিক কি? সামাজিক হচ্ছে একটা অপরাধ। ওকে, তারপরে আমরা আসি ইট, এটা কি? দেখো ইট হিন্ডার্স, আমরা যদি এভাবে যাই
এটা বাধাগ্রস্ত করে তোলে। কি বাধাগ্রস্ত করে তোলে? আওয়ার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে। আবার দেখো, আচ্ছা আরেকটা লিখে দেই ইট দিয়ে। এটা কি নিয়ে আসতে পারে না? দেখো, ইট ক্যান নট ব্রিং এনি বেনিফিট, এটা কোনো উপকারিতা বয়ে আনতে পারে না। এরপরে তাকাও, আবার ইট দিয়ে করো, ওকে না সরি নাথিং দিয়ে যাই, তাহলে দেখো নাথিং ইজ অ্যাজ হেল্পফুল অ্যাজ কোপিং ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় নকল করার মতো না, নকল করার মতো আর অন্য কোনো মানে এরকম অপরাধমূলক কোনো জিনিস নাই। লাস্ট ওয়ান কি বলছে? ইন দ্য এক্সাম, তাহলে দেখো দ্য স্টুডেন্টসরা হু কপি ইন দ্য এক্সাম ডিসিভ দেমসেলভস। এই তো 5টা সেন্টেন্স। মানে ফার্স্টে তুমি কি করবে? প্রথমে তোমার দায়িত্বটা হচ্ছে সাজানোর কোনো প্রয়োজন নাই, আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে 5টা সেন্টেন্স, হাউ ক্যান আই রাইট ইট। এই 5টা সেন্টেন্স তুমি তৈরি করে নিলে, নেয়ার পরে তোমার দায়িত্বটা হচ্ছে কি, তখন তুমি যাবা যে আমি যে এই 5টা সেন্টেন্সে লিখতে পারবো, এটাকে এখন সুন্দর করে একটু সাজাতে আমি পারি কিনা। যদি সাজাতে পারো তাহলে দ্যাটস ফাইন, যদি সাজাতে আমরা না পারি কোনো প্রয়োজন নাই, নো নিড টু ওয়েস্ট ইউর টাইম। ওকে, কিন্তু মাথায় রাখবে এতটুকু শুধু যে তোমার ওলট পালট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্টে তোমাকে অবশ্যই কি দ্বারা শুরু করতে হবে? একটা নাউন দ্বারা শুরু করতে হবে, এটাই। ওকে, আমরা নেক্সটে চলে যাব। খেয়াল করো, চার নাম্বার। ওকে, দেখো এটা অনেক সহজ। আমরা তো বলেছি যে এখন থেকে আমরা খুব এইভাবে ক্লাসগুলো নেব খুব দ্রুত, তাহলে আমাদের হয়ে যাবে ক্লাসগুলো ইনশাআল্লাহ। খেয়াল করো, বিল্ড মানে হচ্ছে তৈরি করা, আইডল মানে হচ্ছে অলস। এখানে কিন্তু আইডলটা হচ্ছে দিস ইজ ভার্ব, অলসভাবে জীবন যাপন করা, এটা হচ্ছে আইডল। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা, বি মানে অ্যামিসার, ওয়ার্ক মানে কাজ করা, ল্যাক মানে পিছিয়ে পড়া, কিছুক্ষণ আগে আমরা শব্দটা শিখেছি আবারও। রিচ মানে পৌঁছানো, ডিপেন্ড মানে নির্ভর করা, লিড মানে হচ্ছে পরিচালনা করা, আর একটা কি ফলো মানে হচ্ছে অনুসরণ করা। এবার তাকাও, বাংলাদেশ ইজ, আমি যখনই এখানে পেয়ে গিয়েছি, দেখাও এখানে আমি কি পেয়েছি? ইজ কথাটাকে পেয়ে গেছি। তার মানে মোটামুটি আমি শিওর হয়ে গিয়েছি যে ফুল ফর্ম ওকে উইল বি রিটেন ইন প্রেজেন্ট ফর্ম, আমরা প্রেজেন্ট ফর্ম এটা ইউজ করব। এবার খেয়াল করো যে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশটা হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরা। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই পুরোটা হচ্ছে কিন্তু আমার কি, খেয়াল করো এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমি কি বসাবো? ফাইনাইট। তাহলে নির্ভর করে, নির্ভর করে ইংলিশকে ডিপেন্ড, তাহলে আমি লিখে দিলাম এ নাম্বারটা হচ্ছে ডিপেন্ড। তখন তুমি খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবভিয়াসলি ভার্বের সাথে একটা কি করব? এস বাই এস। তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস, নির্ভর করে কোথায়? অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এই সমস্ত সম্পদের প্রপার একটা ইউটিলাইজেশন, ব্যবহারের মধ্যেই। উই শুড নট, শুড, মডাল সবগুলো কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে। সেই 8টা রুলস আমি শিখিয়েছি তোমাদেরকে। দেখো শুড, শুডের পর ভার্বের কোনো পরিবর্তন হবে না, কেন? তার কারণ সাবজেক্ট হচ্ছে আমার অ্যাক্টিভ, আমরা নিজেরাই। তাহলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত নয় একটা অলস জীবন কি করা? যাপন করা। তাহলে হচ্ছে কি আমাদের? লিড। তাহলে উই শুড নট লিড আ লেজি লাইফ। উই শুড, ওয়ান্স अगेन উই হ্যাভ গট শুড, মডাল। উই একবার যেহেতু আমরা এখানে দেখেছি মডালের আগে উই আছে, তাহলে এই বাক্যের মধ্যে যতবার এই সাবজেক্টটা থাকবে ততবার সাবজেক্টটা কি হয় বলতো? অ্যাক্টিভ। ক্লিয়ার? আর অ্যাক্টিভ হলে কিন্তু কোনো ঝামেলা নাই, কারণ আমরা জানি অ্যাক্টিভ হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি প্যাসিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? একটা বি আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইন দ্য কেস অফ মডেল ভার্ব। খেয়াল করো, তাহলে উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবারই উচিত আমাদের দেশটাকে কি করা? বিল্ড আপ করা। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? BUILD, বিল্ড, আমাদের দেশটাকে বিল্ড আপ করা। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু, ওয়ান্স अगेन হ্যাভ টু, দিস ইজ অলসো মডেল। সুতরাং কোনো ঝামেলা নাই, উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদেরকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। নো নেশন ক্যান প্রসপার, কোন জাতি উন্নতি করতে পারে না উইথাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া বা পরিশ্রম ব্যতীত কোন জাতি উন্নতি করতে পারে না। ইট শুড বি, আমাদের সূত্র আবার পেয়ে গেছে বি। ওকে, এখানে কিন্তু শুডের কথা চিন্তা করার প্রয়োজন নাই, আমরা এখানে বি পেয়েছি। কি বলেছিলাম? বি, বিন, বিং, হ্যাভিং, গেট, বিকাম, রিমেন। এই বাক্যগুলোর পরে এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা সবসময় অ্যাডজেক্টিভ, ইট মিন্স পিপি। তাহলে আমরা কি লিখবো বলতো? দেখো, ইট শুড বি ড্যাশ দ্যাট, ইট শুড বি, এটা মনে রাখা উচিত। মনে রাখার ইংলিশ কি? রিমেম্বার। তাহলে ইট শুড বি রিমেম্বার্ড, REMEMBERED,
BERED, তাহলে উই শুড বি রিমেম্বার দ্যাট, সরি ইট শুড বি রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, উই সাবজেক্ট বসা দাও ফাইনাইট, তাহলে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে জীবনটাকে যাপন করি তাহলে আইডল, তার মানে এফ নাম্বার হচ্ছে কি আমাদের IDLE, আইডল। ওকে, ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, আইডল মানে হচ্ছে অলসভাবে জীবন যাপন করা, যদি আমরা জীবন যাপন করি উই ড্যাশ বিহাইন্ড, খেয়াল করো যদি আমরা অলসভাবে জীবন যাপন করি, এখানে আছে কি উই, তার থেকে বড় কথা হচ্ছে এটা কি আমাদের একটা মডেল না, কি বলেছিলাম মডেল থাকলে, হ্যাঁ ইফটা হচ্ছে কি যদি, যদি মানে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের অপর পাশে সবসময় একটা মডেল বসে, যেহেতু ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্মে বসিয়েছি আইডল, তাহলে অবশ্যই এখানে মডেলটা হবে প্রেজেন্ট, তাহলে আমরা কি লিখতে পারি উই ড্যাশ বিহাইন্ড, তাহলে যদি আমরা অলসভাবে জীবন যাপন করি উই ক্যান, বসায় দাও একটা ক্যান, বসায় দিতে পারো মাস্ট, বসায় দিতে পারো উইল, যা খুশি একটা মডেল নিয়ে আসো, উই ড্যাশ কি বলছে ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো, তাহলে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে পড়বো। এইচ দ্য নেশনস, জাতিগুলো, দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, এখানে কিন্তু যেহেতু একটা দ্যাট আছে, খেয়াল করো দ্যাট আছে, দ্য নেশনস আছে, সাবজেক্ট কিন্তু আমার দুইটা, সুতরাং আমার ফাইনাইট ভার্ব লাগবে দুইটা, মাথা রাখবে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব ইউজ করো, তাহলে দ্য নেশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস আর, বি মানে হচ্ছে কি এম ইজ আর, এখানে বসাই দিলাম আর, কেন কারণ এখানে বলছে নেশনস প্লুরাল ফর্ম। ওকে, তাহলে দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যারা হচ্ছে পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তারা সফলতার কোথায় চূড়ায় পৌঁছায়, পিনাকল মানে চূড়ায় পৌঁছায়, পৌঁছানোর ইংলিশ কি আই নাম্বার, পৌঁছানোর ইংলিশ হচ্ছে কিন্তু রিচ, REACH, তোমার কিন্তু নর্মাল ফাইনাইট বসাতে পারো, তুমি যদি বলো স্যার আমি যদি ক্যান রিচ দেই, ক্যান REACH তাও হবে, যেহেতু আমরা একটা মডেল এখানে ইউজ করতে পেরেছি, তুমি ইচ্ছা করলে অ্যানাদার মডেল ইউ ক্যান ইউজ, অর্থাৎ উইলও তুমি বসাতে পারো। যে নাম্বার লাস্ট ওয়ান দেখো, সো তাই উই ড্যাশ দেম, আমি কিন্তু বলেছিলাম যখন তোমার উচিতমূলক কোনো কিছু বা কর্তব্যমূলক কোনো কিছু নির্দেশ করে তখন কিন্তু একটা শুড আমরা বসাই, তাহলে আমরা কি লিখবো, সো তাই উই ড্যাশ দেম, আমাদের তাদেরকে কি করা উচিত, ফলো করা উচিত, তাহলে প্রথমে একটা বসায় দাও শুড অথবা মাস্ট, মডেল দিয়ে দিই একটা, আর ফলো। ওকে, তাহলে উই শুড অথবা উই মাস্ট ফলো দেম, আমাদের উচিত তাদেরকে ফলো করা। ডিয়ার স্টুডেন্টস, আসলে আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্লাসগুলো শুরু হতেই দেরি হয়েছিল। ওকে, নেক্সট থেকে আমরা আশা করছি আর এরকম কোনো সমস্যা আমরা ফেস করব না। আর আজকে যেহেতু এরপরে কিন্তু তোমার বাবু স্যারের ক্লাস আছে, স্যারও অপেক্ষা করছেন, আমি আজকে আর সময় নিচ্ছি না, সবাই অনেক ভালো থাকবা। নো মোর টুডে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।